হয়েছে কি। দূরের ও কাছের বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কি কি বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দেব আমি জান্নাত। আমি সাজবেলা। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সবার প্রিয় কাজলি আন্টি। শাপলা শালুকের আয়োজনের শুরুতেই কি থাকছে বলো তো সাজবেলা? শুরুতেই থাকছে বৃন্দ আবৃত্তি। রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের প্রাণের কবি, তারা দুজনেই শিশুদের জন্য লিখে গেছেন অসংখ্য গান ও কবিতা। তাদের লেখা কবিতা নিয়ে এবারের বৃন্দ আবৃত্তি, নির্দেশনায় ফয়জুল্লাহ সাঈদ। বৃষ্টির দিনে ঘরে বসে থাকতে কারই বা ভালো লাগে, শিশু মনের এই ভাবনাকে রবীন্দ্রনাথ চিত্রিত করেছেন তার ছুটি কবিতায়। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে উঠি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের ছুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। রবীন্দ্রনাথের পদাঙ্ক ধরেই কবি কাজী নজরুল ইসলাম তার সৃষ্টিকর্মের মাধ্যমে শিশু সাহিত্যকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। কৈশোরের দুরন্তপনায় তিনি সারা বিশ্বকে হাতের মুঠোয় এনে বিশ্বকে জয় করার সংকল্প করেছেন। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে দিন লাখে লাখে, কিসের আশায় করছে তারা মরণ মরণ যন্ত্রণাকে। কেমন করে বীর দুপুরে সিন্ধু সেতে মুখ টানে, কেমন করে দুঃসাহসী চলছে ওরে স্বর্গপানে, জাগতে ধরে ঢেউয়ের ছুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানে বোঝাই করে সিন্ধু জানে। আবার তিনি শিশু মনের ভাবনাগুলোকে কি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন খুকিও কাঠবেড়ালি কবিতায়। কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, মুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বেড়াল বাচ্চা, কুকুর ছানা, তাও ডাইনি তুমি হোদ কাপেটু, খাও একা পাও যেথায় যেটু, বাতাবি লেবু সকলগুলো একলা ফেলে ডুবিয়ে দিল, তবে যে বাড়ির লেজ উঁচিয়ে কুটুস পাটুস চাও, ছোটা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও। কিশোর বয়সের দুরন্তপনাকে চিত্রিত করতে কবি নজরুল লিখেছেন লিচু চড়ের মতো জনপ্রিয় কবিতা। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, শেখি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না, ওটা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জন্য, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছে দাঁড়ে, বেটা ভাই বড় দরচার, ধুমাধুম গোটা দরচার, দিলে খুব কিলো খুশি, একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, দিহাওয়া জাগিয়ে কাপড়, লাফিয়ে ডিগ্ন দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল, আরে ধ্যান শেয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে ওঠা, দেখেছি আটকে ওঠা, কুকুরও জুড়েলে ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলে ফকল করে ঢুকে গিয়ে বসতে ঘরে, যেন প্রাণ আসতো ধরে। যাবো ফের কান মলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, কি বলিস চাই রে ভোলা, মালির ওই পিটুনি গুলা, কি বলিস হে হত্যা, তওবা না তওবা। বন্ধুরা, পাখির মতো উড়তে কার না ইচ্ছে করে, তাই তো কবি কাজী নজরুল কখনো পাখি হয়ে উড়েছেন অনন্ত আকাশে, আবার কখনো প্রজাপতি হয়ে উড়েছেন রঙিন পাখনা মেলে। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা।
আমরা সবাই সুখের পায়রা, এই গানটি শুনবো সমবেত কণ্ঠে। তোমাদের লেখা চিঠি এবং ইমেইলের উত্তর দিতে আমি আছি জেরিন, আমি সাজবেলা। চলো তো সাজবেলা দেখে নিই আমাদের প্রথম চিঠি কে লিখেছে। ধানমন্ডি থেকে খুব সুন্দর এক ফালি তরমুজের ছবি এঁকে পাঠিয়েছে সামারা। বাহ সামারা, তোমার আঁকা ছবিটি খুবই সুন্দর হয়েছে। তোমার আঁকা তরমুজের ছবি দেখে একবারে জীবন্ত মনে হচ্ছিল, ইচ্ছে করছে খেয়ে ফেলি। আশা করছি তুমি আরও অনেক ছবি আঁকবে এবং আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শাপলা শালুক অনুষ্ঠানে চলে এসো একদিন তোমার বাবা মাকে নিয়ে। দেখো তো সাজবেলা আমাদের পরবর্তী চিঠি কে পাঠিয়েছে। এবারে চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্য এঁকে পাঠিয়েছে উত্তরা থেকে অহনা। বাহ অহনা, অনেক সুন্দর করে এঁকেছো। তোমার বয়স মাত্র 7 বছর, বড় হয়ে তুমি অনেক বড় চিত্রশিল্পী হবে এবং অবশ্যই আমাদের শাপলা শালুকে তোমার ছবি এঁকে পাঠাবে। শুধু ছবি এঁকে পাঠানোই না, তুমি তোমার বাবা মাকে নিয়ে একদিন চলে এসো না শাপলা শালুক অনুষ্ঠানে, অনেক মজা হবে। সাজবেলা দেখো তো পরবর্তীতে আমাদের সাথে কে আছে। এবারে সাভার থেকে অনন্যা। আমি শাপলা শালুক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, আমার অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। কাজলি আন্টি এত ভালো ব্যবহার করেছেন যে আমি সারাদিন থেকে যেতে চেয়েছিলাম। ওখানে অনেক নতুন বন্ধুদের সাথে দেখা হয়েছে। ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নিয়ে দারুণ মজা পেয়েছি, ভবিষ্যতে আবার অংশ নিতে চাই। ধন্যবাদ তোমাকে অনন্যা, ঠিক বলেছ, এজন্যই কাজলি আন্টি আমাদের সকলের প্রিয়। তুমি তোমার নতুন বন্ধুদের নিয়ে আবারও চলে এসো শাপলা শালুক অনুষ্ঠানে। গাজীপুর থেকে লাবণ্য। শাপলা শালুক অনুষ্ঠানে
প্রতিটি পর্ব আমি দেখি। এখানে সবগুলো অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। বিশেষ করে গান ও নাচের পারফরমেন্সগুলো আমাকে অনেক বেশি আকর্ষণ করে। আমি নিজেও গান গাইতে খুব পছন্দ করি। এই অনুষ্ঠানটি দেখে আমার নতুন নতুন গান শিখতে ইচ্ছা হয়। দাদিমার গল্প বলা আসরটাও খুব দারুণ লাগে, যেন নিজের দাদির কাছে বসে গল্প শুনছি। ধন্যবাদ তোমাকে লাবণ্য, তোমার গান শোনার অপেক্ষায় রইলাম। আমাদের সাথে যোগাযোগ করে চলে এসো একদিন শাপলা শালুক অনুষ্ঠানে। বন্ধুরা, তোমরাও তোমাদের মতামত জানিয়ে দিতে পারো চিঠি বা ইমেইলের মাধ্যমে। ঠিকানা তো তোমাদের জানাই আছে, তবু আবার বলছি। পরিচালক শাপলা শালুক, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। অথবা মেল করতে পারো পরিচালক শাপলা শালুক তোমাদের মতামত পর্ব @gmail.com। শাপলা শালুকের আয়োজনে এবারে কি থাকছে জান্নাত? এবারে থাকছে দাদিমার আসর। ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা দাদিমার আসরে এসেছো, আমার খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে একসাথে বলো তো দেখি। আমারও কিন্তু খুবই ভালো লাগছে, মনে হচ্ছে আমি তোমাদের সাথে মিশে গেছি, একদম তোমাদের বয়সে ফিরে গেছি। এই বয়সটাকে মনে হচ্ছে আমি তোমাদের মতো ছোট হয়ে গেছি। আমাদের সাথে রয়েছে কবি মাহবুবা ফারুক, সেই তোমরা যে যা পারো শুনবে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঘোষণা করবে। অনেক বড় দায়িত্বের কাজ, এই দায়িত্বের কাজটি পড়েছে কবি মাহবুবা ফারুকের উপর। তুমি কিছু বলো। হ্যাঁ আপা, খুব কঠিন একটা দায়িত্ব দিয়েছেন, কিন্তু আনন্দ নিয়ে করছি, কারণ আমার খুব ভালো লাগে ওরা কি পারে, কি শোনাবে, ছড়া, কবিতা, গল্প, গান, যে যা শোনাবে আমি শুনবো। আর একেবারে বেশি ভালো লাগছে এই ছোট্টদের সাথে আমরা দুজন মিশে সুন্দর করে, যে আমরাও ছোট হয়ে গিয়েছি, সেখান থেকে আমরা তাদের অনেক কিছু, তাদের অনেক জ্ঞান আছে, গুণ আছে। আচ্ছা, এটা শোনার আগে ওদের নামের সাথে পরিচিত হয়ে নেই। তোমার নাম বলো। আমার নাম সামিহা মুশফিকা জুনাইনা। মাদিহা। আমার নাম রাহি। আজিজা। জারি। তাকিয়া। মুকাদ্দিস। হাফসা। রাবি। সায়রা। রোহান। স্বদেশ। কারিমা। সাফওয়া। সারা। আনান। সাবিরা। আন্নিশা। শ্রেষ্ঠ। রাজি। আফিফা। দূরের বন্ধুরা কাছের বন্ধুদের নামের সাথে পরিচিত হলাম। এবার ওরা কে কি পারে চলো জেনে নিই। তুমি কি বলবে বলো। ছড়া শোনাও। আবৃত্তি করব। আমি হব লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি সূর্যি মামা জাগার আগে। উঠবো আমি জেগে, হয়নি সকাল, ঘুমাও এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসেমে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। সামিয়া খুব সুন্দর করে আমাদের প্রিয় কবির ছড়া আবৃত্তি করলো, অনেক ভালো লেগেছে। এবার তুমি বলো, তুমি কি শোনাবে। আমি আর জোহান গান শোনাব। মাদিয়া আর জোহান একসাথে গান শোনাবে, শোনাও। তোমার ছাতি মাথায় বর্ষা এলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে। ঝুমুর ঝুমুর ঝর্ণা হলো আকাশটা, দুষ্টু দামাল সামাল সামাল বাতাসটা, মনে খাঁচার পাখিটাও ব্যাকুল হলো রে, মনে খাঁচার পাখিটাও ব্যাকুল হলো রে। বাহ, খুব সুন্দর। আমি সায়রার সাথে গাই। যাও সায়রা, উঠে যাও, একসাথে গাও। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে নইলে মোদে রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে নইলে মোদে রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি।
আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা, নই দাসের রাজা, দাসের দাসত্বে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আমি অদ্রিজা, আমি আজকে একটা ছড়া বলবো। ছড়াটির নাম আমি হব। আমি হব লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামার জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো। বাহ, খুব সুন্দর। আমার ছড়ার নাম চল চল চল, লিখেছেন কাজী নজরুল ইসলাম। চল 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 উর্দু ভবনে বাজে মালা, দিন ধরণী চল, তরুণ পাতের তরুণ দল, চাঁদরে চাঁদরে চল, চল চল চল। আর লেখা বললে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। আচ্ছা, এটা কি রণসঙ্গীত? এটা রণসঙ্গীত। এটা কি জানো? চল চল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, বাংলাদেশের শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের লেখা। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম কাঠবিড়ালি। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, মুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, মাথা বিলে পোলাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা খাও, সোচা তুমি তোমার সঙ্গে আড়িয়ে আমার। তোমার নাম বলেছো, কবিতার নাম বলেছো, কিন্তু কে লিখেছেন তার নাম কিন্তু বলো নাই, এই জন্য নাম্বারটা কম। আমার নাম জারিফ, আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম দোল হলো, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কথা বলো না, কথা বলো। দোল হলো হুকুমনে উঠোরে, ওই ডাকে দুই সাথে, ফুল খুকি ছোট রে, ফুলি হাল ফুলি পাল, ওই জোরে চললো, এইবার এইবার কুকু চোখ খুললো, আল সে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা খায়, টিপ দেয় কপালে। বাহ, হ্যাঁ, তুমি অনেক সুন্দর করে আমাদের জাতীয় কবি, প্রিয় কবির ছড়া বলেছো, খুব সুন্দর হয়েছে। ছড়ার নাম প্রকাশ সাদ, লিখেছেন কাজী নজরুল ইসলাম। বলো। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি ঠিক আছে, ঠিক আছে। আমার নাম কারিনা, আমি একটি কবিতাকে আবৃত্তি করছি। কবিতার নাম প্রজাপতি। কবির নাম কাজী নজরুল ইসলাম। প্রজাপতি প্রজাপতি কথায় পেলে ভাই, এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কথায় পেলে আমি বলবো আই ছেলেরা আই মেয়েরা, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় ওঠে রঙিন করে। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম আমাদের গ্রাম, লিখেছেন বন্দা আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহে কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই। আমি একটা গান করব। পাতায় নূপুর বাই, নাচিছে ঘূর্ণি বাই, চল তরঙ্গে ঝিলমিলে ঢেউ তুলে এসে যাই, চল তরঙ্গে ঝিলমিলি ঢেউ তুলে এসে যায়। দিঘির বুকে শত দল দলি, ছড়াইব ফুল চাপার কলি, দিঘির বুকে শত দল দলি। খুব সুন্দর, খুব সুন্দর। কে লিখেছেন এই গানটি? লিখেছেন কাজী নজরুল ইসলাম। বাহ। কাছের বন্ধুরা, তোমরা বলো তো আমাদের জাতীয় কবির নাম কি? বাহ, সবাই জানো আমাদের জাতীয় কবি, আমাদের প্রিয় কবি, বিদ্রোহী কবি এবং কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের শ্রেষ্ঠ কবি
কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের আর একটা নাম কি, সবাই একসাথে বলো। হ্যাঁ, ঠিক বলেছেন। কবির জন্ম কোথায় বলতে পারবে? ওরা আমাদের কবি সম্পর্কে অনেক কিছু জানে অনেক না, জানে, আমার অনেক খুব ভালো জানে, লাগছে। খুব ভালো লাগছে। তোমরা সব প্রশ্নটা শুনে জবাব দিতে পারছো। আচ্ছা। আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, তার জন্ম তারিখ মনে আছে? এটাও তো বলে ফেলেছে। হ্যাঁ, আর মৃত্যু কত তারিখ, কোথায় মৃত্যু হয়? ঢাকাতে, সেটাও পিজি হাসপাতালে উনি মৃত্যুবরণ করেন। অনেক জানে ওরা, সবাই খুব ভালো করেছো। এখন তোমার উপর যে দায়িত্বভারটা আছে, ওদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঘোষণা করো। আজকে এতক্ষণ আমরা শুনেছি সবার কবিতা, ছড়া, গান। এখন তোমরা শোনো, কে সবচেয়ে ভালো করেছে তাকে তো আমাদের প্রথম করতে হবে। হ্যাঁ, সবাই ভালো করেছে, সবাই ভালো করেছে, তার মধ্যে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ করার দায়িত্ব তোমার উপর পড়েছে। দায়িত্ব যারা একটু ভালো করেছে তাকে আমরা তাদের প্রথম। হ্যাঁ, নাম ঘোষণা করো। এখন যে প্রথম হয়েছে তার নাম বলছি অন্বেষা। সবাই হাততালি দাও, অন্বেষা হাতে দাও। দ্বিতীয় হয়েছে সামিহা জুনাইনা, ওর জন্য একটা জোরে হাততালি। তৃতীয় হয়েছে জারিফ। সবাই হাততালি দাও। আমি প্রথম পুরস্কার নিচ্ছে অন্বেষা। দ্বিতীয় পুরস্কার নিচ্ছে সামিহা। সামিয়া দাও। মা বাবা, তৃতীয় কি হয়েছে বলো, কে হয়েছে? তৃতীয় হয়েছে জারিফ। জারিফ, জারিফকে দাও। তোমাদের সবাইকে অনেক অনেক আদর আর শুভেচ্ছা। দেখা হবে আগামী দাদিমার আসরে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য শুভেচ্ছা, শুভকামনা, আদর, প্রীতি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে। বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না যেন। আল্লাহ হাফেজ। শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির